দেশে উৎপাদিত কাপড় অথচ পাঞ্জাবির গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া। নগরের রিয়াজউদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবি নামের প্রতিষ্ঠানে ধরা পড়েছে এমন চিত্র। ঢাকা থেকে আনা এসব কাপড় বিদেশি বলে প্রচার করে দাম হাঁকানো হচ্ছিল ৩০,০০০ টাকা পর্যন্ত। আমার কাছে 11,500 টাকা পর্যন্ত চেয়েছে, আর আমাকে বলছেন যে ওখানে কাতান সিটের পাঞ্জাবিগুলো আছে, ওগুলো আপনার 30,000 টাকাও আছে। তো আমরা যেটা ঈদ করার জন্য আমরা পাঞ্জাবি নিই, সেটা আমরা বিশ্বাস করিনি এখান থেকে, কারণ এটা এই সেলিম পাঞ্জাবি একটা ব্র্যান্ড পাঞ্জাবি চট্টগ্রামে, এটা সুনামধন্য। তো এখানে আমরা এখানে আসি আসলে আমরা ওটা দেখি না, কিন্তু ওরা যে এটা বাংলাদেশি পণ্য জিনিসটা কিন্তু ইন্ডিয়ান পণ্য, ভারতীয় পণ্য অতিরিক্ত টাকা নেওয়ার জন্য ওরা কি করতেছে, আমাদের সাথে প্রতারণা করতেছে, সেটা কিন্তু আমরা বুঝতেছি না। শনিবার দুপুরে ভোক্তা অধিকারের অভিযানে পাল্টে গেল সুর। 30,000 টাকা থেকে দাম নেমে এলো মাত্র 7,000-এ। ক্রেতা ধরে রাখতেই নাকি এমন কাণ্ড। এখন আমি যদি এদিকে যেতে দেয় যাত্রা দাম, ওইদিকে পথাতে, কিন্তু মানুষ দেখতে ওদিকে চলে যাচ্ছে। তা আমি যদি আইন শৃঙ্খলা মেনতে দেখেন, সারাদিন সকাল থেকে বের হবে, বসে থাকতে হবে। ক্রয় ভাউচার নেই কাপড়ের, ইচ্ছে মতো দামে বিক্রি হচ্ছে পাঞ্জাবি। এরপর আবার দেশের পণ্যে লেখা মেড ইন ইন্ডিয়া। ক্রেতার সাথে প্রতারণা বলছেন জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহ। জরিমানা হয়েছে 2 লাখ টাকা। 2 বছর আগে পাঞ্জাবি থেকে গেলে 2 বছর আগে ডকুমেন্ট ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমি বললাম, আপনি জানেন না, তাহলে কাস্টমারকে কিভাবে, আপনি নিশ্চিত না হয়ে কাস্টমারকে কিভাবে আপনি বলছেন যে এটা মেড ইন ইন্ডিয়া? তো সেটার আসলে যথাযথ জবাব আমরা পাইনি। 30,000 টাকা দামের পাঞ্জাবিও আছে, আমরা যে লোক পাঠিয়েছে তার কাছে বলেছে, পরবর্তীতে তারা এটা অস্বীকার করেছে। আমরা তাদের এই বিষয়গুলি সমাধান করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করব। আর আপাতত যে জরিমানা করেছি এটা সতর্কতামূলক, এবং ভবিষ্যতে আমরা আরো কঠোরতা দেখাবো। এদিন পরিস্থান নামের আরেকটি প্রতিষ্ঠানেও ধরা পড়েছে এমন চিত্র। দেশে উৎপাদিত কাপড়ের মধ্যে মেড ইন ইন্ডিয়া লিখে বিক্রি ও অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার। সে প্রতিষ্ঠানকে সতর্ক করে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।